তোমার এমন একজন পাগল ফ্যান যে তোমাকে না বলে তোমাকে একটা সারপ্রাইজ দিয়ে গেছে আমার কাছে। কি দিয়েছে আমার জন্য? তো অনেকদিন ধরে আসলে কল দিচ্ছে আমাকে যে কাকুলি আপুর সাথে কথা বলবো, কাকুলি আপুর সাথে কথা বলবো, কিন্তু আসলে আমি তো তোমার সাথে কথা বলাই দিচ্ছি না। কিন্তু ফাইনালি পরিচয় গোপন রেখে, সবকিছু গোপন রেখে উনি তোমার জন্য এই একটা গিফট দিয়ে আসছে। মানে আমি নিজে জানিও না, মাত্র আমি বাইরে থেকে আসলাম, আসার পর শুনি কি আমার জন্য একটা পার্সেল আসছে। তো এটা কে পাঠাইছে তার পরিচয় কোনো কিছুই আমি জানি না, কারণ আমার সাথে যোগাযোগ হয় নাই। আমি শুধু এতটুকু জানি যে ওই আপুটা নাকি একটা পার্লারে আছে, পার্লারে কাজ করে। মানে ওই মেয়েটা আমাকে মানে ভালোবেসে আমাকে ফলো করে, আমাদের ভিডিও দেখে, তারপর বলে আমার জন্য ছোট একটা গিফট পাঠাইছে। বাট আমার কাছে ছোট না, বেশ কয়েকদিন কল দিতেছে। এই কল দেওয়ার পরে আসলে আজকে আমি ফাইনালি কলটা রিসিভ করে এই পার্সেলটা যে আনছি, মানে আমাদের শোরুমটা যেখানে নিয়েছি ওখান থেকে আসলে। ওয়াও, এটা জানো কি কেক? এটা রসমালাই কেক। এই কেকটা আমার অনেক পছন্দ। আর সে লিখেছে কনগ্রাচুলেশন অ্যাডভান্স 4 লাখ সাবস্ক্রাইবার। মানে আমাদের ইউটিউবে আর কিছুদিনের মধ্যে কিন্তু 4 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে। আপুটা আমাকে এত বেশি ফলো করে, দেখেন আমার 4 লাখ সাবস্ক্রাইবার হয়ও নাই, এখনো অনেকটা বাকি আছে। তারপর সে আমাকে অ্যাডভান্স একটা গিফট পাঠিয়েছে কেক। আর কি সুন্দর দেখেন রসমালাই কেকটা, আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে। দেখেন কি সুন্দর। সবচেয়ে বড় কথা হচ্ছে আপুর উদ্দেশ্যে এখন কিছু একটা বলো তো। এখন আপুটা আমাকে এত ভালোবাসে আসলে। চিনি না। আর আমি মিরপুরে ছিলাম, মানে আমি আমাদের এলাকা থেকে দূরে ছিলাম, যার কারণে আপুটার সাথে আমি দেখাও করতে পারিনি। আপু আরেকজনের মাধ্যমে দিয়েছে, তাই না? আপু তো নাই আসলে ঢাকাতে, আপু আরেকজনের কাছে দিয়ে চলে গেছে আর কি। তো আমাকে এতটা ভালোবাসে, আমি তার সাথে দেখা করতে পারি না, কথা বলতে পারি না, আমার এটা অনেক কষ্ট লাগতেছে। বাট আমাদের ভিডিওর মাধ্যমে যদি আপুটা মানে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের যে ফেসবুক পেজে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন যে আমি আপুকে একটা কেক পাঠাইছিলাম। তাহলে আমি কিন্তু আপনাকে চিনে যাব। তো তারপর আপনার সাথে আমি কথা বলতে পারবো। কারণ অনেকে আমাদের মেসেজ করেন যে আমাদের সাথে কথা বলতে চান, আমাদের সাথে দেখা করতে চান, ভিডিও করতে চান, বাট সবার সাথে কিন্তু পসিবল হয় না। তো যেহেতু আমাকে ভালোবেসে আপু গিফট না পাঠাইলো, যদি আপু আসতো আমার সাথে দেখা করতাম, অবশ্যই দেখা করতাম। কিন্তু আপু ভালোবেসে একটা গিফট পাঠাইছে আমার জন্য, এটা অনেক বেশি দামি, এটাতে অনেক বেশি ভালোবাসা আছে। তো তোমার কি উদ্দেশ্য বলো? আমাদেরও ফ্যান আছে, এটা ভাবতে আমার খুব অবাক লাগে। বিশ্বাসই করতে পারতেছি না আসলে আমরা ফ্যান হওয়ার মতো কেউ আমাদের, আমরা এমন কোনো কিছু করিও না। আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা এমন কিছু না যে আমরা মানে ভিডিও করি বা এরকম কন্টেন্ট করি। আর মেন কথা হলো কিন্তু আমরা কিন্তু ব্লগার না, আমরা জাস্ট আমাদের কিছু কিছু পার্ট আমরা ডেইলি লাইফের আপনাদের সাথে হয়তো শেয়ার করি। কারণ আমরা কিন্তু কোন ধরনের ব্লগার না, আমরা ব্লগিং করিও না ঠিক মতন, আমরা হলো বিজনেস করি, আমাদের বিজনেসের দিক দিয়ে আমরা আগাই। তারপর আপুটা আমাকে এতটা ভালোবাসে, আমার এটা ভাবতে অবাক লাগে। মানে দেখবেন কিছু আপনজন মানুষও কিন্তু ভালোবাসে না, আর পর মানুষ কত ভালোবাসে, দেখছো? সো আসলে আমরা কেকটা একটু একটা আগে কাটবো না, একটা পিকচার নেই, আগে একটা পিকচার নাও, তারপরে একটা পিকচার নেই। সো ফার্স্টে আমরা একটা কেকটা পিকচার নিব। আর কেকটা আসলে অনেক বেশি সুন্দর। একটা পিকচার নিয়েছি। আর আপু আপনাকে অনেক বেশি ধন্যবাদ। আমরা এখন একটু টেস্ট করবো কিরকম হয়েছে কেকটা। সো দাঁড়াও 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 দাঁড়াও, কনগ্রাচুলেশন ফর অ্যাডভান্স 4 লাখ সাবস্ক্রাইবার। দেখো আমরা কতটা মানে আগে গেছি, আমরা 4 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে ইউটিউবে, এটা আমি নিজেও জানি না আসলে। ধর সব থেকে বড় কথা হচ্ছে আমরা এমন কোনো কিছু বানাই না যে আসলে কিভাবে কিভাবে জানে আসলে হয়ে যাচ্ছে। ওয়াও, অনেক বেশি মজা, অনেক বেশি মজা। কেমন টেস্ট? অনেক। আমার তো এগুলা খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে। এটা রসমালাই কেক। আর আপুকে একটাই বলবো, আমরা ভিডিওটা শেষ করে দেবো। সো আপু আপনাকে অনেক 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 ভালোবাসা। অবশ্যই আপনি যদি আমার ভিডিওটা দেখেন অবশ্যই কল দিবেন এবং আমার সাথে অবশ্যই কথা বলবেন। আর আপনাকে অনেক বেশি থ্যাংক ইউ সো মাচ। কারণ আমাদেরকে এত ভালোবাসতে পারেন, এটা আমার আসলে ভাবতেই, মানে আমি ভালোবাসার যোগ্য কিনা এটাই আমার ভাবতে খুব অবাক লাগে। আমাকে এত মানুষ ভালোবাসে, এটা ভেবেই আমার অনেক ভালো লাগতেছে। তো আর কিছু বলতে পারতেছি না, খুব ইমোশনাল হয়ে যাচ্ছি। তো সবাই ভালো থাকেন, আর আপু আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আর যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা এইভাবেই মানে একসাথে থাকতে পারি, আপনাদের আরো ভালো ভালো ভিডিও দিতে পারি। তো সবাই এর জন্য তুমি কি বলতে চাচ্ছ? তো সবাই আমাদের পাশে থাকবেন, সব সময় আমাদেরকে সাপোর্ট করবেন। আর আমরা ইনশাআল্লাহ আরো ভালো ভালো ভিডিও মেক করার ট্রাই করব। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।